আপনার কি এগুলো পয়সা দিতে হবে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে বেতনের রিকোয়েস্টেশন স্যার রেডি স্যার ফাইল। স্যাররে কি কথাটা জিজ্ঞেস করব নাকি করা ঠিক হবে না, না করেই ফেলি? স্যার একটা কথা জিজ্ঞেস করতাম। জি বলেন। বলছি স্যার এবার দেখলাম ঈদের বোনাস থেকে স্যার 5% কেটে রাখছেন সবার স্যার। কোম্পানি চালাই আমি, আপনার কি এগুলো পয়সা দিতে হবে? এই কোম্পানির মালিক আমি। এই বোনাসের টাকা না পাইলে কি আপনি চলতে পারবেন না? প্রতি মাসেই তো স্যালারি পাচ্ছেন, স্যালারি ছাড়া কি চলতে পারে না? বোনাস ছাড়া এক মাসের বোনাস না পাইলে কি হয়? ভালো লাগলে চাকরি করেন, না করলে বের হয়ে যান। শোনেন জুয়েল সাহেব, বোনাসের যদি এতই দরকার হয় তাহলে কোম্পানি ছেড়ে চলে যান। ভাত ছিটালে কাকের অভাব হবে না। আপনি গেলে আপনার থেকে কম স্যালারিতে আমি এমপ্লয়ার নিয়োগ দিতে পারবো। আইসে 5% কম কেন? আইসে কেন? আসলে স্যার সরি স্যার, আমরা যারা কোম্পানি চাকরি করি আমরা স্যার বছরের এই দুটো ঈদের বোনাসের দিকে তাকায় থাকি স্যার। স্যার কোম্পানি তো অনেকে আছে, আপনারা হয়তো এটার জন্য কমপ্লেন করবে না স্যার। আসলে এই বোনাসের টাকা দিয়ে স্যার আমার বাবার টাকায় আছে গ্রাম থেকে স্যার, এই টাকা পাঠালে একটা কুরবানির ভাগ ভাগ হবে স্যার। স্যার এই বোনাসের টাকাটা পালে স্যার গ্রামে যে কয়দিন একটু ভালোভাবে থাকতে পারি স্যার। না হলে যে টাকা স্যালারি স্যার এই টাকা দিয়ে গ্রামে যায় স্যার, ব্যাক করে আসার মতো কুরবানি দিয়ে আমাদের হয় না স্যার। যার কারণে স্যার আমার আপনার এই বোনাসটা কেটে নেওয়ার জন্য আমার এত খারাপ লেগেছে স্যার। আসলে স্যার বোনাসটার দিকেই তাকায় থাকি স্যার আমরা যারা। আমাদের তো স্যার কোম্পানি চাকরিতে তো আমরে আপনারা স্যালারিতে রাখেন না। আমারই ভুল হয়েছে স্যার। আসলে স্যার গরিব মানুষের স্যার কুরবানি দেওয়ার কি দরকার? আর যারা কোম্পানির চাকরি করে তাদের তো তাদের বাবা মারও কোনো শখ থাকার অধিকার নেই স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার। আমি আপনার কাছে কইতে চাচ্ছি না স্যার। আপনি তো কোম্পানির মালিক স্যার, আপনার কাছে কই চাও কেন? ঠিক আছে স্যার, ঠিকই বলেছেন স্যার আপনি একটা কথা, যে ভাত ছিটালে স্যার কাকের অভাব হয় না। আসলে স্যার আমরা তো সমাজে গরিব মানুষ, আমাদের মতো লোক হাজার হাজার লোক আছে যাদের এরকম চাকরির দরকার, বসের লাথি যেটা খেয়েও কথা শুনেও। তাদের মতো বহুত লোক পাওয়া যাবেন স্যার। আমাদের তো স্যার অন্য কোনো আর অপশন নেই। পড়ালেখা বাপ মা কষ্ট করে শিখাইছে, কিছু না কিছু তো করে খাতে হবে। এমএ পাস করে তো আর মাঠে যে জোন খাটতে পারবো না। ঠিক আছে স্যার, সরি স্যার। জুয়েল সাহেব, এদিকে আসুন। কি মনটা বেশি খারাপ হয়ে গেছে? আসলে আমি ইচ্ছে করে এই কাজটা করেছি। প্রতি বছর আমি ব্যক্তিগতভাবে কিছু টাকা আমাদের এমপ্লয়ারদের ভিতরে যে কোনো একজনকে আমি দিই, কিন্তু আমি ইচ্ছে করে বলছিলাম 5% কমায় রাখার জন্য। সকাল থেকে কেউ অভিযোগ করেনি, একমাত্র আপনি অভিযোগ করেছেন, যাতে আমি বুঝে গেছি যে টাকাটা আপনার খুবই দরকার। আর এই টাকাটা আমি আপনাকেই দিচ্ছি, যেটা আপনার অনেক উপকারে আসবে বলে আমি মনে করছি। এই টাকাটা নেন, গ্রামে যে বাবা মার পিছনে খরচ করবেন। নেন স্যার, যান, যে কাজ করেন। এই টাকাটা স্যার সত্যি আমার খুব দরকার ছিল স্যার। কি করছেন জোসেফ? আপনি আমার পরিবারের একজন অফিসের একজন এমপ্লয়ার, মানে কি আমাদের একটা পুরো পরিবার। এটা করবেন না। যান, যে আপনার কাজ করেন, আর আঙ্কেল আন্টিকে আমার জন্য দোয়া করতে বলবেন, ঠিক আছে? আমি তো আপনার সাথে একটু মজা করলাম, আর মজা করলাম, কিছু মনে করেন না জন্য, সরি। যান, যে কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করেন। আর আরেকটা কথা শোনেন, সাবধানে যান। ঈদে অনেক ধরনের বাইরে সমস্যা হয়, টাকা পয়সা সাবধানে নিয়ে যান। আর কুরবানির আসার সময় আমার জন্য 1 কেজি কুরবানির মাংস নিয়ে আসবেন। আপনার কুরবানির মাংস খাবো আমি, ঠিক আছে? একমাত্র শুধু আপনারটাই খাবো। জি স্যার। ঠিক আছে, যান। ঈদ বোনাস এমন একটি জিনিস যার আকাঙ্ক্ষা থাকে অনেক বেশি,
কিন্তু সীমাবদ্ধতা অনেক।